দৌলতদিয়া ফেরিঘাট থেকে বাসডুবির ঘটনায় পরিবহনের ত্রুটি ও চালকের গাফিলতি ছিল বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। দুপুরে রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও গণসচেতনতা অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এ সময় তিনি বলেন, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাস টার্মিনাল ও সড়কপথে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হচ্ছে। ঈদ উল ফিতরে 25টি মোবাইল কোর্ট থাকলেও এবার থাকবে 69টি। বলেন, টার্মিনালে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। অপরাধ, মাদক ও অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। দুপুরে আরএমপি সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। বলেন, কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য পেলেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজশাহী মহানগরীকে নিরাপদ ও অপরাধ প্রবণতা কমাতে পুলিশ বাহিনী সর্বোচ্চ চেষ্টা করবে। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে।